আজকের এই ক্লাসে আমরা দেখব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যে কোনো এক্সামে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয় আমাদের। আমি জানি এর আগেও তোমরা বিভিন্ন জায়গা থেকে সরল সুদ পড়েছো এবং সেই সময় একটা ফর্মুলা তোমরা জানো বা দেখেছো, সেটা হচ্ছে I ইজ ইকাল টু পি আর টি বাই 100। তোমরা ম্যাক্সিমাম জন এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করতে অভ্যস্ত। আজকে আমরা দেখব যে এই ফর্মুলাটা ছাড়া কিভাবে সম্পূর্ণ বেসিক থেকে কিভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা টপিক নোট করবে, কারণ আমার প্রত্যেকটা ক্লাস টাইপ ওয়াইজ ভাগ থাকে। একদম আমি জিরো লেভেল থেকে বেসিক থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাই। খুব ভালো করে বেসিকটা বুঝবে, বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবে। বেসিক না বুঝে কিন্তু আমার ক্লাস করবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো প্রথমত এই ফর্মুলাটাকে আমরা একটু সাইড করে রাখি। এটার ব্যবহার নেই বলবো না, আছে, কিন্তু আমরা কম ইউজ করব। আমরা বেসিক থেকে অঙ্কগুলো করব। তো সরল সুদ জানার আগে আমাদের জানতে হবে যে সুদ কয় প্রকার, সুদ বা ইন্টারেস্ট কয় প্রকার। সুদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল সুদ, যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। আজকের টপিক হচ্ছে সরল সুদ। সরল সুদ সম্পর্কে আমরা জানবো। এরপর সরল সুদ জানার আগে আমি জানবো রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার বিষয়টা কি। এই টপিকটা ডিপেন্ড করে আছে এই বিষয়টার উপর। যদি তুমি রেট অফ ইন্টারেস্ট কি এটা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারবে। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। আমরা তো প্রবলেম করতে শুরু করে দিই, চ্যাপ্টার পেলাম প্রবলেম করলাম, তো এমনটা করলে হবে না। বেসিকটাকে বুঝে নাও, একদম শুরুটা কিভাবে করবে দেখে নাও, অঙ্কগুলো তো এমনি হয়ে যাবে। তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট একটা এক্সাম্পল নিই। ধরো তুমি 100 টাকা একটা ব্যাংকে 1 বছরের জন্য জমা দিয়েছো। 1 বছরের শেষে তুমি 5 টাকা পেয়েছো এক্সট্রা, মানে তুমি ব্যালেন্স চেক করতে যাচ্ছ, দেখাচ্ছে 105 টাকা 1 বছর পরে। তার মানে কি 5 টাকাটা হচ্ছে তুমি অ্যাজ এ ইন্টারেস্ট হিসাবে পেয়েছো, 1 বছরে অ্যাজ এ ইন্টারেস্ট হিসাবে পেয়েছো। বলছে 100 টাকার উপরে 1 বছরে যেটা তুমি ইন্টারেস্ট হিসাবে পাও, যেটা তুমি এক্সট্রা পাও, সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মানে এখানে দেখো 100 টাকা আমি 1 বছরে 5 টাকা পেয়েছি, তাহলে সুদের হারটা হবে 5% পার অ্যানাম। সাধারণত সুদের হার বছরেই ক্যালকুলেট করা হয়। তাহলে 5% বলতে বোঝা গেল। যদি বলে দেয় যে 10% সুদের হার, এর মানে হচ্ছে আমি 100 টাকা যদি ব্যাংকে জমা রাখি বা 100 টাকার উপরে 1 বছরে সুদ আমি পাবো 10 টাকা। যদি এই 100 টাকাটা আমি 2 বছর জমা রাখি, তাহলে প্রথম বছরে পাবো 10 টাকা, 2 বছরে জমা রাখলে প্রথমবার পাবো 10 টাকা, তার পরের বছরে পাবো 10 টাকা। এইটা হচ্ছে সরল সুদ, মানে সিম্পল ওয়েতে যাবে। যদি তুমি 3 বছরের জন্য টাকাটা রাখো, 100 টাকা 3 বছরের জন্য 10% হারে যদি টাকাটা রাখো, তাহলে প্রথম বছরে পাবে 10 টাকা, বছরের শেষেতে পাবে, দ্বিতীয় বছরের শেষে পাবে 10 টাকা, তৃতীয় বছরের শেষে পাবে 10 টাকা। এটা হচ্ছে সরল সুদের যখন ক্যালকুলেট হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, সেটা সুদের উপরে সুদ, সেটা আলাদা টপিক, তার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, তাহলে সরল সুদে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিটা বছরে আমরা কিন্তু সেম ইন্টারেস্ট পাই। সুদের হারটা কি আরেকবার বলে নি। সুদের হার যখনই দিয়ে দেবে, ধরো 12% দিয়ে দিয়েছে, 12%, দ্যাট মিনস হচ্ছে 100 টাকার উপরে 1 বছরে এই হিসাবটা করা হয়েছে 12 টাকা। ক্লিয়ার? এখন এখন ধরো যে তুমি 100 টাকা 3 বছরের জন্য জমা দিয়েছো এবং সুদের হার বলে দিয়েছে 10%। তাহলে প্রথম বছরে তুমি 10 টাকা পাবে এই 100 টাকার উপরে, আবার এই 100 টাকার উপরে দ্বিতীয় বছরে 10 টাকা, এই 100 টাকার উপরে তৃতীয় বছরে 10 টাকা পাবে। তাহলে আমি কি দেখছি, মোট সুদ কত পাচ্ছি আমি, 100 টাকার উপরে 10 + 10 + 10 মানে 30 টাকা। ভালো করে বুঝবে এই জায়গাটা। 100 টাকার উপরে তাহলে আলটিমেটলি 3 বছর পর আমি সুদ কত টাকা পাচ্ছি, 30 টাকা সুদ পাচ্ছি। যদি আমি 4 বছর করতাম তাহলে 40 টাকা সুদ হতো,
5 বছর করলে 50 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে। এই যে বছরটা 3 বছর ছিল আর সুদের হার ছিল 10। এই বছর আর সুদকে যদি আমি গুণ করে দিই তাহলে কত পার্সেন্টেজ দাঁড়াবে? 30%। 3 বছর আর এই 10% সুদের হার এটাকে আমি গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে 30%। অর্থাৎ আমি ডাইরেক্ট বলতে পারি এরপর যে 100 টাকায় আমি কত পার্সেন্টেজ সুদ পাচ্ছি? 30%, 30%, মানে 30 টাকা আমি সুদ পাবো। তাহলে যখনই সরল সুদের ক্ষেত্রে অঙ্কগুলো দেবে আমরা কি করব, যে বছরটা দেওয়া থাকবে, যে সময়টা দেওয়া থাকবে তার সঙ্গে আমরা সুদের হারকে গুণ করে ওই পার্সেন্টেজটা বের করব, সেটাই হবে আমার মোট সুদের পরিমাণ। ধরো 100 টাকার পরিবর্তে ধরো 500 টাকা উপরে আমি সুদের হার 500 টাকার উপরে আমি সুদ ক্যালকুলেট করব। সুদের হার বলে দিয়েছে 10%, সময় বলে দিয়েছে 2 বছর। তাহলে আমি সুদ ক্যালকুলেট করব যে কত টাকা সুদ হবে। দেখো কিভাবে করবে, দেখো প্রথমে কি করবে, বছরের সঙ্গে 2 বছর দিয়েছে এখানে, বছরের সঙ্গে তুমি সময়টাকে বছরের সঙ্গে তুমি সুদটাকে গুণ করে দেবে। তাহলে দেখো এখানে 10% আছে ইন্টু 2 মানে 20%। 20% হবে আমার নেট রেট। নেট রেট, ঠিক আছে, মোট মোট সুদের হার। তাহলে 500-র উপরে কত বের করবো? 500 টাকার 20% বের করবো। 500 টাকার জাস্ট 20% বের করে দেবো। তাহলে এটা দশমিক মানে পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে, নিয়ে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 20 100, মানে 100 টাকা সুদ হিসাবে পাবো। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে আমরা এভাবে ক্যালকুলেট করব। সরল সুদের ক্ষেত্রে এটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেই হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে 100 টাকা আমি 3 বছর রেখেছি এবং 10% করে সুদ দিচ্ছে আমাকে, তাহলে 3 বছর শেষে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে বলা হয় এটাকে প্রিন্সিপাল বলা হয় ইংলিশে। প্রিন্সিপাল মানে সবৃদ্ধি মূল। সুদ প্লাস আসল করলে হয় সবৃদ্ধি মূল। এটা তোমরা খাতায় নোট করতে পারো। প্রিন্সিপাল মানে সুদে আসল বা সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল, সরি প্রিন্সিপাল না, এটাকে বলা হয় অ্যামাউন্ট, ভুল হলো, এটা অ্যামাউন্ট হবে, অ্যামাউন্ট। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, অ্যামাউন্ট সমান হবে আসল প্লাস মোট সুদের পরিমাণ, সরি আসল প্লাস মোট যে সুদটা পাচ্ছ সেটাকে যোগ করলে আমি পাবো অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল। ঠিক আছে, অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল, অ্যামাউন্ট। আর এটা প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আসলকে বলা হয় প্রিন্সিপাল আর মোট সুদকে বলা হয় ইন্টারেস্ট। ঠিক আছে, তো দেখো অ্যামাউন্ট পেতে হলে আমাকে আসলের সঙ্গে মোট সুদকে যোগ করতে হবে। এখন যদি বলা হয় যে 100 টাকায় 3 বছরে আমি 10% করে সুদের হার দিচ্ছি, তাহলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা হবে? তাহলে দেখো আমি সুদ কত পাচ্ছি? 30 টাকা বা 30%। 30 টাকা আমি সুদ পাচ্ছি কার উপরে? 100 টাকার উপরে। তাহলে 100 টাকা তো আসল আমার থাকবে প্লাস 30, মানে হচ্ছে 130। এখন যেহেতু এটা 100-র উপরে ক্যালকুলেট হয়েছে তো আমি পার্সেন্টেজ ধরে নিতে পারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস, যখনই এরকম অঙ্ক দিয়ে দেবে এটা মাথায় সঙ্গে সঙ্গে আসতে হবে, যখনই বলেছে যে 3 বছর আর 10% সুদের হার, তাহলে আসল হবে 100 টাকা, মোট সুদের পরিমাণ হবে 30 টাকা, আর সুদ প্লাস আসল হবে 130 টাকা। 30 টাকা কি করে হচ্ছে? 3 গুণ 10, 3 গুণ 10, 30 টাকা। তাহলে 100 টাকার উপরে 30 টাকা সুদ পাচ্ছি। তাহলে 3 বছর শেষে আমার কত টাকা দাঁড়াচ্ছে? 130 টাকা দাঁড়াচ্ছে। যদি বলে দিত যে 4 বছরে 5% করে আমি সুদের হার দিচ্ছি, তাহলে 100 টাকা আসল হলে সুদ হবে 20 টাকা, 4 5 20, 20 টাকা, আর সুদে আসল হবে 100 প্লাস 20 মানে 120। বোঝা গেল? এই জিনিসটা যদি তোমার মাথায় ক্লিক করে তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবে। এরপর বিভিন্ন টাইপের আমরা অঙ্ক দেখব। প্রত্যেকটা টাইপ অঙ্ক করার আগে আমরা বেসিকটা খুব ভালোভাবে বুঝে নেব। এখন আমি একদম কিছু ছোট ছোট জিরো লেভেলের অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একদম বেসিক অঙ্ক এগুলো। সুদের হার বলে দিয়েছে 6%। প্রথমে তোমরা ভিডিওটা পজ করো এবং নিজের নিয়মে, তোমরা আগে যে নিয়ম শিখেছো সেই নিয়মে অঙ্কগুলো আগে সলভ করো, দেখো কোনটাতে টাইম কম লাগছে।
সুদের হার হচ্ছে 6%, সময় বলে দিয়েছে 5 বছর, আর সুদের পরিমাণ বলে দিয়েছে 2400 টাকা। সুদের পরিমাণ বলে দিয়েছে, কি দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। সুদের পরিমাণ দিয়েছে, আমাকে আসল বের করতে বলেছে। তাহলে যখনই তুমি সুদের হার 6 দেখলে, সময় দেখলে 5 বছর, তাহলে 100 টাকার উপরে তুমি ক টাকা ইন্টারেস্ট পাবে? 5 6 30 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে সুদে আসল কত হবে? 130। এটার এখন প্রয়োজন নেই 130টা। তাহলে দেখো আমি 30 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, অ্যাজ এ ইন্টারেস্ট আমি কত টাকা পাচ্ছি? 30 টাকা। প্রশ্নে কত বলেছে ইন্টারেস্ট পাচ্ছি? 2400 টাকা। তাহলে এগুলোকে আমরা রেশিওতে ধরে নেবো। রেশিও মেথড নিশ্চয়ই তোমরা জানো, আমার ভিডিও যেহেতু দেখছো। 30 রেশিও, এটাকে ধরবো রেশিওতে। তাহলে আমি বলতে পারি 30 রেশিওর মান হচ্ছে 2400 টাকা। 2400 টাকাটা কত রেশিওর মান? 30 রেশিওর মান। আমাকে কি বের করতে বলেছে? আসল বের করতে বলেছে। তাহলে কত রেশিওর মান বের করব? 100 রেশিওর মান। হ্যাঁ কি না? জাস্ট কাটাকুটি করো, 0 0 3 8 24 80, তার মানে 8000 টাকা। বোঝা গেল? যদি আসলের পরিবর্তে এখানে বলা হতো যে সমৃদ্ধিমূল বা অ্যামাউন্টটা বের করো, সুদে আসল বের করো, তাহলে এখানে আমরা কত রেশিওর মান বের করতাম? 130 রেশিওর মান বের করতাম। অনেকে কি করবে? প্রথমে 8000 বের করবে, প্রথমে আসলটা বের করলো, নিয়ে তার সঙ্গে আবার সুদকে যোগ করবে, নিয়ে অ্যান্সার বের করবে। কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি। এখানে তখন আমরা কি করব? 130 রেশিওর মান বের করব, নিয়ে অ্যান্সারটা গুণ করে দেবো, পেয়ে যাবো, গুণ করে পেয়ে যাবো। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে বলতে জাস্ট একটু রাফ ক্যালকুলেশন করেই হয়ে যাবে। দেখো সুদের হার বলেছে 5%, সময় বলেছে 3 বছর। সুদে আসল বলে দিয়েছে, এখানে কি বলে দিয়েছে? সুদ প্লাস আসল বলে দিয়েছে। আমাকে আসল বের করতে হবে। তাহলে দেখো 100 টাকা, কত টাকা ইন্টারেস্ট পাবো? 3 5 15 টাকা। তাহলে সুদে আসল কত দাঁড়াবে? 115 টাকা। সুদে আসল দাঁড়াবে 115 টাকা। লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা কিন্তু এইভাবে করব, যাতে করে কোনো ফর্মুলা আমাদের মুখস্থ করা লাগবে না। 115 রেশিও, তাহলে দেখো আমি রেশিও ধরে নিচ্ছি এগুলোকে। তার মানে 100 রেশিও যদি আমার আসল হয়, সুদ হবে 15 রেশিও, আর সুদ প্লাস আসল হবে 115 রেশিও। প্রশ্নে কি দিয়েছে? প্রশ্নে দিয়েছে সুদ প্লাস আসল। তাই 2300 নিচে আমাকে কত লিখতে হবে? সুদ প্লাস আসল যেটা ছিল এখানে, মানে 115 রেশিওকে লিখতে হবে। বের করতে দিয়েছে আসল, তার মানে কত রেশিওর মান বের করব? 100 রেশিওর মান বের করব। ক্লিয়ার হলো বিষয়টা? জাস্ট মিনিট। ওকে, তাহলে দেখো আমি কাটাকুটি করছি। 15, 115কে 2 বার যাবে, এটা মানে 20। 20 ইন্টু 100 মানে 2000 টাকা হবে আসল। যদি এটা, আচ্ছা তোমরা এটা কমেন্টে লিখো যে এটার যদি বের করতে বলতো যে সুদের পরিমাণটা নির্ণয় করো, মোট সুদের পরিমাণটা নির্ণয় করো, তাহলে কত উত্তর হতো? ঠিক আছে, তো তোমরা খাতায় নোট ডাউনটা করে নাও। নেক্সট, সুদের হার বলেছে 8%, সময় বলেছে 5 বছর। তাহলে মোট সুদের পরিমাণ দিয়ে দিয়েছে, মোট সুদের পরিমাণ দিয়ে দিয়েছে। তাহলে সুদে আসল কত বের করতে দিয়েছে। প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমি বেসিকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়। বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে 5 8 40, 100 টাকা আসল হলে 40 টাকা সুদ, 140 টাকা সুদ প্লাস আসল। প্রশ্নে কি দিয়েছে? 1200 কি সুদের পরিমাণ। তাহলে 1200 নিচে কত হবে? সুদের পরিমাণ কত? 40 ছিল, তাহলে 40 কে লিখো, ইন্টু সুদে আসল বের করতে দিয়েছে মানে 140। শূন্য শূন্য কাটো, 4 3 12, 30, 30 ইন্টু 140 মানে 3 14 42, দুটো শূন্য, 4200 টাকা। এখন এখানে তুমি যদি আই ইজ ইকাল টু পি আর টি বাই ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে কত বড় অঙ্কটা হবে তুমি একবার খাতায় করে দেখো। ঠিক আছে, নিয়ে কমেন্টে জানিও। ওকে, তো এই নিয়মে, রেশিও মেথডের নিয়মে আমাদের করতে হবে। আর হ্যাঁ, পার্সেন্টেজের কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করবে। পার্সেন্টেজ হচ্ছে অ্যারিথমেটিকের বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা দিয়ে অনেক চ্যাপ্টার, মানে অনেক সাপোর্টিং চ্যাপ্টার আমরা কিন্তু দেখব, সলভ করব। যেমন আমি যদি বলি সরল সূত্র গেল, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পার্সেন্টেজের হিউজ ব্যবহার রয়েছে। তারপর
লাভ ক্ষতির ক্ষেত্রে ব্যবহার রয়েছে। তো পার্সেন্টেজ চ্যাপ্টারকে তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে। পার্সেন্টেজ থেকেই কিন্তু বাকি চ্যাপ্টার গুলো খুব সহজ হয়ে যাবে। পার্সেন্টেজ আছে, অনুপাত সমানুপাত আছে, আর মিক্সার এলিগেশন, এই তিনটে চ্যাপ্টারকে বলা হয় অ্যারিথমেটিকের বেস, পাটিগণিতের বেস। এই তিনটে চ্যাপ্টার হলে তোমার 60% কভার হয়ে যাবে যদি সেই অনুযায়ী পড়ো। না হলে তুমি ফর্মুলা দিয়ে করলে তো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ফর্মুলা তো রয়েইছে। ফর্মুলাকে অ্যাভয়েড করতে হবে। পাটিগণিতে খুব বেশি কিন্তু ফর্মুলা হয় না। ফর্মুলাটা হয় অ্যাডভান্স পোর্শনে, পরিমিতি, জ্যামিতি, এগুলো তোমাকে ফর্মুলা মুখস্থ করতেই হবে। বেসিক তো জানতেই হবে, প্লাস ফর্মুলা মুখস্থ করতে হবে, কারণ এগুলো ফর্মুলা ছাড়া করতে পারবে না তুমি। বাট যে জায়গায় ফর্মুলা ছাড়া আমি বেসিক নিয়মে কম সময়ের মধ্যে করতে পারবো, তাহলে সেখানে কেন ফর্মুলা দিয়ে যাব, তাই না? বেসিক খুব ভালোভাবে শিখবে, এবং পার্সেন্টেজের দেখবে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, বেসিক ভিডিও, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো নেক্সট অঙ্ক। আসল বলেছে 800, সুদে আসল বলে দিয়েছে দেখো এখানে 992। সময় বলে দিয়েছে 4 বছর। আমাকে সুদের হার নির্ণয় করতে বলেছে। একটু অন্যরকম, এখানে সুদের হার নির্ণয় করতে বলেছে। নো প্রবলেম। সুদের হারের সংজ্ঞাটা কি আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, রিকল করে দিচ্ছি। সুদের হারের সংজ্ঞাটা হচ্ছে 100 টাকা 1 বছরে আমাকে যত টাকা এক্সট্রা দেবে, সেটাই হবে সুদের হার। 100 টাকার উপরে ক্যালকুলেট করতে হবে আমাকে, 100 টাকার উপরে, এবং সেটা 1 বছরের হতে হবে। এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো, আসল দিয়েছে, সুদ আসল দিয়েছে, তাহলে এখানে আমাকে সুদটা বের করতে হবে। সুদ কত হবে? 992 থেকে, মানে সুদ আসল থেকে আমি 800 কে বাদ দেব, তাহলে কত হচ্ছে 92, 192। 192 টাকা অ্যাজ এ ইন্টারেস্ট আমি পেয়েছি। এটা কত বছরে পেয়েছি? 4 বছরে। কিন্তু আমার দরকার 1 বছরের ইন্টারেস্ট। প্রশ্নে বলেছে দেখো 4 বছরে, আমার দরকার 1 বছরের ইন্টারেস্ট। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? এটা আমি 4 বছরে যদি 192 টাকা পাই, তাহলে 1 বছরে কত হবে? বাই 4। এটা হলো 1 বছরে। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করলাম, বের করে নিলাম যে 1 বছরের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরপর 100 টাকার ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এই যে টাকাটা, ভাগ বা কাটাকুটি করার এখন প্রয়োজন নেই। এই টাকাটা আমি কতর উপরে পেয়েছি? কত টাকার উপরে এই টাকাটা আমি পেয়েছি? 800 টাকা জমা দিয়েছিলাম, তাই আমি এই টাকাটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে 800 টাকার উপরে পেয়েছি। নিচেই লিখো 800। তাহলে 100 টাকার উপরে আমাকে বের করতে হবে ইন্টু 100। বোঝা গেল? প্রথমে কি করলাম? সুদটা বের করলাম। এটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম। কেন ভাগ করলাম? কারণ এটা 1 বছরের দরকার আমার, 4 বছর নিয়ে কোনো কাজ নাই। এটা আমি কত টাকার উপরে সুদটা পেয়েছি? 800 টাকার উপরে, তাই নিচে লিখো 800 কে। আমার দরকার 100 টাকার উপরে, তাহলে ইন্টু 100। এই ক্যালকুলেশনটা হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে? তো 0 0, 4 দিয়ে এটাকে কাটো, 4 4 এ 16, 4 8 এ 32, 6 8 এ 48, 6, অর্থাৎ সুদের হার হবে 6%। ক্লিয়ার? নেক্সট। প্রিন্সিপাল বলে দিয়েছে 650, অ্যামাউন্ট বলেছে 780, টাইম বলেছে 4 বছর। তাহলে সুদের হার নির্ণয় করো। এটা তোমরা নিজেরা সলভ করো, নিয়ে বলো কত উত্তর হবে। যে কোশ্চেন নাম্বার 8, মানে স্লাইড নাম্বার 8, দেখো ডান দিকের কোণে এখানে স্লাইড দেওয়া রয়েছে, এই কোণটা করে স্লাইড। এই 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে এত। এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? নেক্সট। আসল বলে দিয়েছে 200 টাকা, সুদে আসল বলে দিয়েছে এত, তাহলে সুদের হার দিয়ে দিয়েছে 10%। সময় কত হবে? সময় কত হবে? আচ্ছা, আমরা যখন বের করছিলাম যে টাইমকে, আমরা সবসময় কি করছিলাম? টাইমকে আমরা গুণ করছিলাম রেট দিয়ে, তাই না? রেট দিয়ে, মানে আমি যদি বলি যে টাইম 5 বছর আর রেট যদি বলি 6%, তাহলে টোটাল রেট, নেট রেট কত হচ্ছে? 30%। আচ্ছা, এটা যদি আমি উল্টে দিই, আমি যদি টাইম 5 বছরের পরিবর্তে বলি 6 বছর, আর রেটটাকে আমি 5% করে দিই। আগে ছিল 5 বছর 5% রেট, এখন আমি করেছি 6 বছর 5% রেট, তাহলে আলটিমেটলি নেট রেট কত হবে? সে 30%ই হবে। তার মানে আমি টাইমকে আর সুদের হারকে নিজের ইচ্ছে মতো ইন্টারচেঞ্জ করতে পারি। সরল সুদের ক্ষেত্রে আমি টাইমকে আর সুদের হারকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। চেঞ্জ মানে কি?
একটাকে অন্যটায় নিয়ে যেতে পারি, অন্যটাকে আরেকটায় ধরে নিতে পারি। যেমন এখানে সুদের হার 10 বলেছে, আমি বছরটাকে আমি টাইমটাকে 10 বছর ধরে নিতে পারি, ধরতেই পারি। ঠিক আছে? তো চলো দেখো এই অঙ্কটা কিভাবে করবে ফর্মুলা ছাড়া। প্রথমে আমাকে সুদ ক্যালকুলেট করতে হবে। সুদ কত হচ্ছে? 300 থেকে 200 বাদ যাচ্ছে মানে 100 টাকা সুদ হচ্ছে। 100 টাকা সুদ হচ্ছে। কতর উপরে সুদটা হয়েছে? 200 টাকার উপরে সুদ হয়েছে। 200 টাকার উপরে আমি এই সুদটা পাচ্ছি। এখন আমি সুদের হারকে ধরে নেব সুদের হারকে আমি ধরে নিচ্ছি 10 বছরের জন্য সুদটা হয়েছে। আচ্ছা একটা জিনিস, 100 টাকা সুদ পেয়েছি আমি 200 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত সুদ পাবো? ইন্টু 100। এই সুদটা ক্যালকুলেট হচ্ছে 10 বছরের জন্য, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করো, নিয়ে কাটাকুটিটা করো। আচ্ছা বুঝতে পারলে না তো? দেখো একটা জিনিস, প্রথমে আমি সুদ ক্যালকুলেট করলাম, এভাবে বিষয়টা ভাবো, এটা বোঝার দরকার নেই। দেখো 100 টাকা আমি সুদ পাবো, 100 টাকার সুদটা কত পার্সেন্ট হারে পাচ্ছি? 10% হারে পাচ্ছি। তো নিচেই তুমি 10% লিখো। এটা কতর উপরে পাচ্ছি? 200 টাকার উপরে, তাহলে নিচেই 200 লিখো, তাহলেই হয়ে যাবে। এটা নাও বুঝতে পারো তাহলে এভাবে ভাবো, যেটা সব থেকে সহজ নিয়ম, বা আমি যেটা করি সেটা হচ্ছে সুদের হারকে আমরা বছরের সঙ্গে চেঞ্জ করে দেব। মানে এখানে সুদের হার দিয়েছে 10%, আমি এখানে ধরে নেবো বছর দিয়েছে 10 বছর। তাহলে এটা করে এখানে যেটা আমি পাবো সেটাই হয়ে যাবে আমার উত্তর। তার মানে সিম্পল বিষয়, 100 টাকা আমি 10 বছরে পাচ্ছি, আমার 1 বছরে কত হবে? তাহলে 100/10 হলো, ইন্টু নিচেই হবে দেখো 200 টাকার উপরে আমি এটা পাচ্ছি, তাহলে নিচেই 200 ইন্টু 100 টাকার উপরে কত হবে। এইভাবে তুমি করতে পারো। ঠিক আছে? তো শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে 2 50, তাহলে 50 কি হবে এখানে? সময় হয়ে যাবে, যেহেতু সময় দিয়েছে তাহলে 50 ইয়ার্স। ক্লিয়ার হলো বিষয়টা? ও সরি, এখানে 10টাকে তো কাটিনি আমি, শূন্য শূন্য কেটে যাবে, মানে 5 ইয়ার্স হবে উত্তর। 50 ইয়ার্স কেন হবে? 5 ইয়ার্স হবে। বোঝা গেছে? কি করলাম আরেকবার বলে দিই। 100 টাকা সুদ হলো, এটা আমি 10 বছরের জন্য ধরলাম, পার্সেন্টেজটাকে 10 বছর ধরে নিচ্ছি, তাহলে 10 হলো। এটা 1 বছরের সুদ পেলাম। কত টাকার উপরে পেয়েছি? 200 টাকার উপরে, তাহলে নিচেই 200 লেখো। আমাকে 100 টাকার উপরে বের করতে হবে, ইন্টু 100। এই তো অঙ্ক। ঠিক আছে? এটা কাটাকুটি করবে, 5% উত্তর হবে। নেক্সট, আসল বলে দিয়েছে 240 টাকা, সুদে আসল বলেছে 288 টাকা, সুদের হার 4%, আমি এটাকে ধরবো 4 বছর। এই দেখো বিয়োগ করলে কত হচ্ছে? এটা সুদের হার বা সুদ, টোটাল সুদ কত পাচ্ছি আমি? 8, এখানে 4, 48 টাকা। কত বছরে? আমি এটাকে 4 বছর ধরে নিয়েছি, 4%টাকে, তাহলে 4 লিখো। নিচেই কত হবে? এটা 240 টাকার উপরে পাচ্ছি এই সুদটা, তাহলে নিচেই 240, আমাকে 100 টাকার উপরে বের করতে হবে, ইন্টু 100। শূন্য শূন্য, 24 2 48, 2 2 4, 2 5 10, 5। তাহলে 5টা কি হবে? 5 ইয়ার্স হয়ে যাবে উত্তর। ঠিক আছে? পার্সেন্টেজ মানে আমি সুদের হারকে আর সময়কে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। নেক্সট, বেসিক এখানেই শেষ হলো। এরপর আমরা দেখব টাইপ 1 এর অঙ্ক, মানে একটু হার্ড লেভেলের, বা কম সহজ, হার্ড বলবো না, কম সহজ। দেখো কি বলেছে, এ বি কে 2500 টাকা এবং সি কে কিছু টাকা 7% সরল সুদে ধার দিয়েছে। এ বি কে 2500 টাকা দিয়েছে, বাট সি কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু বলেনি। 4 বছর পর বি ও সি এর কাছ থেকে এ 1120 টাকা সুদ হিসাবে পেল। বি এর কাছ থেকে বি ও সি এর কাছ থেকে মোট 1120 টাকা সে সুদ হিসাবে পেয়েছে। সি কে কত টাকা ধার দিয়েছিল সেটা নির্ণয় করতে বলেছে। এ বি আর সি কে টাকা ধার দিচ্ছে। বি কে ধার দিয়েছে 2500 টাকা 7% রেটে, রেট অফ ইন্টারেস্ট 7। সি কেও ধার দিয়েছে কিছু টাকা, কত টাকা বলেনি, কিন্তু রেট অফ ইন্টারেস্টে 7%। ঠিক আছে, 7%। তাহলে মোটের উপরে বলেছে এদের দুজনের কাছ থেকে মোটের উপরে তারা, মানে এ 1120 টাকা পাচ্ছে। তাহলে সে সি কে কত টাকা দিয়েছিল সেটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, সব থেকে বেস্ট ওয়েটা আমি তোমাদের বলবো।
এখানে আরেকটা তথ্য দিয়েছে 4 বছরের জন্য টাকাটা ধার দিয়েছে, 4 বছরের জন্যে। ঠিক আছে? তাহলে দেখো আমি বের করব ১ বছরের হিসাবে। সে ৪ বছরে ১১২০ টাকা পাচ্ছে দুজনের কাছ থেকে। তাহলে ১ বছরে কত টাকা পাচ্ছে? ৪ দিয়ে ভাগ করে দাও। তাহলে ৪ দিয়ে কাটো। ৪ দুইয়ে ৮, ৩২, ৪ আটে ৩২ মানে ২৮০ টাকা। ২৮০ টাকা সে এই ১ বছরে দুজনের কাছ থেকে পাচ্ছে। এরপর বি কে তো সে ২৫০০ টাকা দিয়েছিল ৭% হারে। তাহলে বি এর কাছ থেকে সে বছরের শেষে কত টাকা সুদ হিসাবে পেয়েছে দেখে নিই। তাহলে ২৫০০ আমি কি করব, ১ বছরে যেহেতু মানে ৭% এ বের করে নেব। শূন্য শূন্য কেটে যাচ্ছে, ৬ ২৫ ১৫০ মানে ১৭৫ টাকা। বি এর কাছ থেকে সে সুদ হিসাবে ১৭৫ টাকা পেয়েছে। তাহলে ২৮০ টাকা এটা সে এ সরি এটা সে বি আর সি এর কাছ থেকে পেয়েছিল মোট টাকাটা। কিন্তু বি এর কাছ থেকে সে ১৭৫ টাকা পেয়েছে। তাহলে সি এর কাছ থেকে কত টাকা সুদ সে আদায় করেছে? ২৮০ থেকে ১৭৫ বাদ দিয়ে দাও মানে ৫ ১ ১ ১১৫ টাকা সে সি এর কাছ থেকে আদায় করেছিল। বলো হ্যাঁ কি না? এরপর দেখো সে সি এর কাছ থেকে কিন্তু 7% হারে সুদ পেয়েছে। 7%। সে সি এর কাছ থেকে ১ বছরে ১১৫ টাকা নিয়েছে। কিন্তু 7% মানে হচ্ছে এই ১১৫ টাকা। আমাকে বের করতে হবে 100% সমান কত? তাহলে ১১৫/৭ ইনটু 100। এটা কি করে হলো? 7% সমান ১১৫ বলছি। সিম্পল জিনিস। ১০০ টাকা যদি ধার করতো তাহলে সে ৭ টাকা সুদ দিত। তাহলে ৭ এর মান হচ্ছে ১১৫, ১০০ এর মান কত? এভাবে তুমি ভাবতে পারো। ঠিক আছে? তো এটা তো কাটাকুটি যাচ্ছে না। ও সরি, এটা বিয়োগটা আমি এখানে ভুল করেছি। এটা ১০৫ হবে, হ্যাঁ? এটা ১০৫ হবে। ১০৫। তাহলে ৭ ১৫ ১০৫। ১৫ ইনটু ১০০ মানে ১৫০০। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। এছাড়াও আরো অনেক পদ্ধতি রয়েছে। দেখো আমি আরেকটা পদ্ধতি তোমাদের দেখাবো। এটার অ্যান্সার হবে ১৫০০। আরেকটা পদ্ধতি দেখো। সে ইন্টারেস্ট হিসাবে ১১২০ টাকা পেয়েছিল ৪ বছরে। ১ বছরে সে ২৮০ টাকা পেয়েছে। ১ বছরে সে ২৮০ টাকা দুজনের কাছ থেকে আদায় করেছে। ঠিক আছে? এখন এই ২৮০ টাকাটা সে 7% হারে নিয়েছিল। তার মানে এটা হচ্ছে ৭ রেশিওর মান। আমাকে বের করতে হবে ১০০ রেশিওর মান কত? তাহলে দেখো আমি পাবো ৪ ৭ ২৮ মানে ৪০ অর্থাৎ ৪০০০ টাকা। অর্থাৎ সে ৪০০০ টাকা দুজনকে ধার দিয়েছিল। দুজনকে মিলিয়ে সে কত হাজার টাকা ধার দিয়েছিল? ৪০০০ টাকা। কেন? কারণ দেখো সে বি কে ২৫০০ দিয়েছে, এটা তো জানা গেল। ঠিক আছে। কিন্তু তাকে বাজারে বা বি আর সি কে ৪০০০ টাকা দুজন মিলিয়ে তাদেরকে তার ৪০০০ টাকা ধার দিতে হবে। যার ফলে সে ২৮০ টাকা পার ইয়ারে ইন্টারেস্ট পাবে। তাহলে এখানে আমি কি করলাম? এখানে আমি মেইনলি বের করলাম যে সে বি আর সি কে মিলিয়ে মোট কত টাকা ধার দিয়েছিল। বি আর সি কে একত্রিতভাবে সে কত টাকা ধার দিয়েছিল। যেহেতু সে ২৮০ টাকা ইন্টারেস্ট পাচ্ছে, যেহেতু সে ২৮০ টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তাই এটা হচ্ছে 7 এর মান। তাহলে 100 এর মান কত হলো? ৪০০০ টাকা। অর্থাৎ ৪০০০ টাকা তাদেরকে ধার দিতে হবে দুজনকে মিলিয়ে। তো এখানে বি কে ধার দিয়েছে ২৫০০ টাকা, তাহলে ২৫০০ বাদ দিয়ে দাও। অর্থাৎ বাকি ১৫০০ টাকা সে এ কে ধার দিয়েছিল। বোঝা গেছে? এখানে একটু বিয়োগটা ভুল হয়ে গেছিল বলে ক্যালকুলেশনের সমস্যা হচ্ছিল। ঠিক আছে? তো চলো নেক্সট। Find simple interest on ৭৩০০ at 5% rate from 10th May 1987 to 10th September 1987, both days included। মানে ১০ই মে ১৯৮৭ থেকে ১০ই সেপ্টেম্বর ১৯৮৭ মধ্যে ৭৩০০ টাকার 5% হারে কত টাকা সুদ হবে সেটা বের করতে বলেছে। প্রথমে আমাকে দেখতে হবে যে এই দুটো ডেটের মধ্যে ডে সংখ্যা মানে কতগুলো দিন পড়ছে। ঠিক আছে? ১০ই মে থেকে আমাকে ১০ই সেপ্টেম্বর কতগুলো দিন হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ওকে? তাহলে দেখো বের করছি আমি। প্রথমে ৩১শে মে মানে মে মাসে কদিন টাকাটা খাটছে? ১০ই মে তো ১০ দিন চলে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি ২১ দিন খাটছে।
মেটা কি 31শে মে হয়, মে মাসটা, তারপরে যার মে, জুন, জুন 30-এ হয়, তাহলে 30 দিনে সে 30 দিনই পাচ্ছে, জুন। জুলাই 31 দিন পাচ্ছে, আগস্ট 31 দিন পাচ্ছে, সেপ্টেম্বর, সেপ্টেম্বরটায় 30শে সেপ্টেম্বর হয়, সেপ্টেম্বর মাসে দেখো সে কদিন টাকাটা খাটাচ্ছে, 10ই সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে 10 দিন পাচ্ছে। এরপর যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 3, এদিকে 9, 9, 10, 10, 12, 123 দিন, অর্থাৎ 123 দিন টোটাল টাকাটা খাটছে, 123 দিন। ঠিক আছে, এরপর কিভাবে করবে দেখো, সুদের হার বলে দিয়েছে 5%, সুদের হার 5%। এটা কি 1 বছরের জন্য বা 365 দিনের জন্য সুদের হারটা হয় 5% বা 5 টাকা, 365 দিনের জন্য হয় 5%। তাহলে 123 দিনের জন্য কত হবে, 5/365 ইন্টু 123, এটা হয়ে যাচ্ছে সুদের হার। এত পার্সেন্টেজ আমি বের করে নেবো, 3700 এর 5/365 ইন্টু 123, পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে। ঠিক আছে, যদি এটা বুঝতে না পারো তাহলে এইভাবে বিষয়টা ভাবতে পারো, সরি, বিষয়টা এইভাবে ভাবতে পারো যে 37,000, 37 কেন বলছি, 7300 5%, এটা কি, এটা হচ্ছে 1 বছরের, এটা হচ্ছে 1 বছরের, তাহলে এটা 365 মান, এটা আমাকে বের করতে হবে 123-এর মান। ঠিক আছে, তো এরপর কাটাকুটিটা করো, কাটাকুটি করলে হবে দেখো 5 দিয়ে এটা যাচ্ছে, 5 7 35, 5 3 15, এই দুটো শূন্য এর দুটো শূন্য কেটে যাচ্ছে, 73 73 কেটে যাচ্ছে, অর্থাৎ 123 টাকা হবে মোট সুদের পরিমাণ। ওকে, নেক্সট, what amount at 5% annual rate of simple interest will give interest up to per day, মানে বলছে কত টাকা 5% সরল সুদের হারে দিনে 2 টাকা করে সুদ দেবে, প্রত্যেক দিন 2 টাকা করে সুদ দেবে, কত টাকা আমি যদি রাখি 5% হারে। তাহলে দেখো প্রত্যেক দিন 2 টাকা করে সুদ দেবে মানে কি, বছরে কত টাকা সুদ পেতে হবে, 2 × 365, আমরা সবসময় 365 ধরে নেবো, অনেকে আবার ভাববে লিপ ইয়ার যদি হয়, তো লিপ ইয়ার এখানে ধরবো না, কিছু না বলা থাকলে 365 ধরতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, 5 2 10 17 হলো 1, 12 থেকে 73, অর্থাৎ 730 টাকা আমি অ্যাজ এ ইন্টারেস্ট হিসাবে পাবো। ঠিক আছে, অ্যাজ এ ইন্টারেস্ট কত টাকা পাবো, 730 টাকা, 5% বলেছে সুদের হার, 100 টাকা রাখলে 5 টাকা হবে আমার সুদ 1 বছরে, এবং সুদে আসল হবে 105 টাকা, এটা দরকার নেই। তাহলে দেখো প্রশ্নে বলেছে 730 টাকা আমি পাবো, তাহলে 730 এটা কার মান, এটা 5-এর মান, কারণ কি 5 রেশিও আমি সুদ পাচ্ছি, তাহলে কত টাকার উপরে, মানে আসল বের করতে হবে, ইন্টু 100, 5 দিয়ে এটাকে কাটো, 5 2 এ 10, এভাবে কাটা যায় নিশ্চয়ই জানো। 730, 730কে আমি লিখবো 73 ইন্টু 10, আর নিচেই ছিল 5, তো 5 2 এ 10, এভাবে কাটা যায়, নিশ্চয়ই জানো আমার ভিডিও যখন, আমার চ্যানেল যখন ফলো করো। তো 73 ইন্টু 2 করলে হয় 6, আর এদিকে 14, আর এখানে দুটো শূন্য চলে আসবে, অর্থাৎ 14,600 টাকার ওপর 5% সরল সুদে আমি প্রত্যেক বছর, সরি প্রত্যেক দিন 2 টাকা করে সুদ পাবো। ঠিক আছে, নেক্সট, হোয়াট অ্যামাউন্ট অ্যাট 10% অ্যানুয়াল রেট সিম্পল ইন্টারেস্ট গিভ ইন্টারেস্ট 3 পার ডে, এটা সেম আগের মতো অঙ্ক, এটা তোমাদের দায়িত্ব এই অঙ্কটা সলভ করে কমেন্টে জানানো। নেক্সট, ইন হাউ মাচ টাইম 72 উইল অ্যামাউন্ট টু এত অ্যাট সিম্পল ইন্টারেস্ট এত পার অ্যানাম, এখানে বলেছে 6 × 1/4 6 × 1/4 মানে কি, আচ্ছা 24-এর আগে 25/4, তো আমরা কি করবো, এটাকে বছর ধরে নেবো, পার্সেন্টেজ থাকলে এরকম অঙ্ক থাকলে বছর ধরে নেবো এটাকে। তো দেখো 72 টাকা 81 টাকা হচ্ছে, মানে সুদ ক টাকা হচ্ছে, 81 মাইনাস 72, 9 2 11 9, 9 টাকা আমি সুদ পাচ্ছি, এই 9 টাকা সুদ কত বছরের জন্য পাচ্ছি, 25/4, এটাকে আমি বছর ধরে নেবো বলেছিলাম।
তাহলে 25/4। এই সুদটা কত টাকার উপরে হচ্ছে? 72 টাকার উপরে হচ্ছে। আমাকে 100 টাকার উপরে বের করতে হবে, ইন্টু 100, ঠিক আছে? তো 4 18 72, 9 2 2 50, এখানে 25 2, তার মানে 2 বছর উত্তর হয়ে যাবে। 2 বছরে আমি 72 টাকাটা 81 টাকায় পাবো। ক্লিয়ার হলো? নেক্সট। A person takes loan 12% simple interest, after 3 years he gives এত as a interest। 12% সরল সুদে একজন লোন নিয়েছিল, নিয়ে 3 বছর পর সে সুদ হিসাবে, শুধুমাত্র সুদ হিসাবে 5,400 টাকা পে করছে। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল? দেখো, আমি যখন বেসিক অঙ্কগুলো করাচ্ছিলাম, এই অঙ্কগুলোকেই সহজ ফরম্যাটে আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছিলাম। এখানে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। এটা আমি যদি এভাবে লিখি, যে যদি আমি শর্টে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে লিখে দেবো টাইম 3 বছর, সুদের হার 12%, আর মোট সুদ বলে দিলাম, মোট সুদ 5,400। ঠিক আছে, সেই ওয়েতেই আমরা করব। তাহলে দেখো, 3 বছর 12%, তার মানে 36% সে সুদ পেয়েছে। মানে 100 টাকায় সে 36 টাকা সুদ পেয়েছে, মোট এটা সুদ। ঠিক আছে, তার মানে 36 রেশিওর মান হচ্ছে 5400। 36 রেশিওর মান হচ্ছে 5400। তাহলে এক তাহলে আমাকে বের করতে হবে 100-র মান কত, ইন্টু 100। ঠিক আছে, তো এরপর কাটো। 18 এখানে আসবে 50, 3 18 54, 350 ইন্টু 300, মানে 5 3 15, পাশে 3টে শূন্য, অর্থাৎ তিনি 15,000 টাকা ঋণ নিয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট। Ramesh invested an amount 10% simple interest, after 4 years he gets 70 including interest। এই ভাষাটা ভালো করে বোঝো। রমেশ 10% সুদে কিছু টাকা বিনিয়োগ করে 4 বছর পর সুদ সহ 70 টাকা পেল। তার মানে এই যে 70 টাকা দিয়েছে, এটা দিয়েছে অ্যামাউন্ট, সুদ প্লাস আসল দিয়েছে 70 টাকা, সুদের হার দিয়ে দিয়েছে 10%, বছর দিয়েছে 4, তাহলে 40% এর মান হচ্ছে 70। 100-র মান কত, ইন্টু 100, ডাইরেক্ট করবো এভাবে, নাকি ভুল হয়ে গেল? কেন? কারণ দেখো, 70টা কি ছিল? 70টা হচ্ছে অ্যামাউন্ট ছিল। অ্যামাউন্ট মানে 100 টাকায় সে 40 টাকা সুদ পাচ্ছে, তাহলে সুদে আসলে হচ্ছে 140 টাকা। আর 70টা কি, 100 মানে 140 কে রিপ্রেজেন্ট করবে, মানে সরি 140 70 কে রিপ্রেজেন্ট করবে, কারণ কি এটা অ্যামাউন্ট ছিল, সুদ আসল ছিল। তাহলে 140 এর এটা রিপ্রেজেন্ট করছে 70 কে, তাহলে 100 কত? 70 2 বার 2 50, অর্থাৎ 50 টাকা তিনি বিনিয়োগ করেছিলেন। খুবই স্মল অ্যামাউন্ট। এটা অনেক আগেকার কথা, তখন 50 টাকার দাম ছিল, তাই তিনি বিনিয়োগ করেছিলেন 50 টাকা। নেক্সট। তো আজকে এই টাইপ 1 পর্যন্তই থাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।